আপনি দেখবেন যে সফল অর্জনের 3টি মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনারা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট, এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে, এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন। খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো, তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ 3টি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট, আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি, যেটাকে বলা অ্যাপোস্টেট মানে তার মুরতাদ হয়ে গেল। এই যে 3টা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন, ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বললেন, আপনি যুদ্ধ করবেন? এই 3টা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ, এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর যান, খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম, কিন্তু ইসলামে এসে আপনি দুর্বল হয়ে গেলেন কেন? ঠিক আছে, আপনার সাহায্য লাগবে, আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্নাল্লাহা ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম করে বলি, আবু বকর, আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম ইলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট, আমি আপনার পক্ষে আছি, যুদ্ধ করব। এরকম একজন ব্যক্তি। আপনি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার চারপাশে যত লোক ছিল, যতজন ছিল, তাদের অবস্থা কি ছিল? ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আসেন, আরবে তিনি আসেন, তখন আরবে লেখাপড়া জানতো কেবলমাত্র 17 জন লোক, কেবলমাত্র। এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না। যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় 1.5 লক্ষ লোক তারা লেখাপড়া জানে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো এমন একটা সোসাইটিতে, এমন একটা পৃথিবীতে বসবাস করি, সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত। বাংলাদেশে প্রায় 40 মেডিকেল কলেজ আছে, সরকারি, এরপরে তো বেসরকারি আছেই। আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা, এখানে শুনলাম যে 2/3 হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস। এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি, সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি। তার মানে অনেক এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো জানেন এই পৃথিবীতে বিএ পাশ করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন? মাত্র 2%। গোটা পৃথিবীতে বিএ পাশ করেছে, ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, এরকম লোকের সংখ্যা মাত্র 2%। অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না। বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই। এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় 10,000-এর মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয়। তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাত্র 2% লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয়। তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান, সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন, আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ, ইউ হ্যাভ টু কাম টু অনলি 1%। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট। যদি আপনি উসামা ইবনে জায়েদের কথা বলেন, বাইজান্টাইনদের বিরুদ্ধে, বাইজান্টাইন মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার, অর্থাৎ আধুনিক ইউরোপ, দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি, একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পাওয়ার, ইউরোপিয়ান পাওয়ার। এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে, তার বয়স মাত্র 18। কত বছর? এরকম একজন নয়, এরকম অসংখ্য, এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি কাউকে টেরই পেতে দেন নাই। এটা মানবতার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব হয় না। আমরা তো দেখি আমাদের অত্যন্ত
শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন, তাদের মধ্যে নৈতিকতা ডেভেলপ করেনি। আমাদের আশপাশেও এরকম অসংখ্য সিনারিও আছে, অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি, তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন। অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে। মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন, মাই র্যাঙ্কিং অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে, দ্য 100 বইয়ে। এটা হতে পারে কেউ প্রশ্ন করবে, কারণ হয়তো বা এই ব্রুটা বড় করে দেবে, তার কপালে একটা ভ্রু কুঞ্চন থাকবে, কিন্তু আমি জানি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার গ্রাউন্ডে, অর্থাৎ দুনিয়া এবং আখেরাত, দিন এবং দুনিয়া, এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসবে না। রাসূলের জীবন সম্পর্কে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি, এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়ে উপর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পারিবারিক জীবন যাপন। এবং দেখেন তারা দোয়া করছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। দেখেন পরিবার কোথায়? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে, ওয়া যুররিয়াতিনা মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী স্বামী। অতএব পারিবারিক জীবনে প্রায়োরিটি কারা আছে? স্বামী এবং স্ত্রী। মাথায় রাখবেন এটা, পারিবারিক জীবনে প্রায়োরিটি হলো স্বামী এবং স্ত্রী। এটা প্রায়োরিটি, এটা টপ মোস্ট প্রায়োরিটি। কোরআনে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক জীবনে আলোচনা করতে গিয়ে এটা বলেছেন। এবং ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এবং আমাদের সন্তান সন্ততিকে, আমাদের স্বামী স্ত্রীকে, আমাদের সন্তান সন্ততিকে আমাদের চোখের মণি, আমাদের নয়নের মণি, আমাদের চক্ষুকে শীতলকারী, আমাদের অন্তরকে প্রশান্তকারী বানান। এটা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। পারিবারিক জীবনে যদি আমাদের পরিবার না থাকে, তাহলে কি কি প্রবলেম হতে পারে এটা গোটা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। পরিবার, যে পরিবারের সন্তানরা তারা ভালোবাসার মধ্যে, কেয়ারিং এর মধ্যে তারা বড় হয়ে ওঠে না, এরা কিন্তু ধ্বংসাত্মক হয়। আপনি দেখবেন তো এটা ক্রিমিনাল ধরে একটু দেখেন, জিজ্ঞেস করে দেখেন যে কেন তারা ঠিক মতো তারা বড় হলো না, কেন তারা হতে পারলো না, বা তারা ভালো মানুষ কেন হতে পারলো না। আপনি দেখবেন পারিবারিক সম্পর্ক, ওই পরিবারের স্বামী স্ত্রী পরস্পর প্রতি ভালোবাসা ছিল না, অথবা স্বামী ছিল না, অথবা স্ত্রী ছিল না। বেশ করে যেই পরিবারে নারী থাকে না, ওই পরিবারের বাচ্চারা ওরা পথভ্রষ্ট হয়ে যায়। আবার বলি, যেই পরিবারে লাভিং মাদার থাকে না, জীবিত হোক মৃত হোক, যেই পরিবারের লাভিং মাদার থাকে না, ওই পরিবার শেষ। বাবারা কোনোদিন পরিবার পরিচালনা করার মতো যোগ্যতা নিয়ে তারা জন্ম নেয়। পরিবার পরিচালনা করার যোগ্যতা নিয়ে জন্ম নেয় মায়েরা। আমি যেটা আগেও বলেছি, এবং এটা কোরআন এবং হাদিসের কথা। আমি এত জায়গায় যেতে পারবো না, শুধু আপনাদের কয়েকটা এক্সাম্পল। পৃথিবী ব্যাপী, যেমন আমার নিজের কথা আমি বলছি, আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 4। আমার বাবা মারা গেছে তখন আমার বয়স 4, এবং মা আমাদেরকে বড় করেছেন, মানে পড়াশোনা করিয়েছেন। আর মা তো ক্লাস 2 পাস করেছেন, আমি আগেই বলেছি। তারপর তিনি পড়াশোনা করাইছেন এবং লালন পালন করেছেন, সব কিছু। উনি তো আর ইনকাম করতে পারেন না, গ্রামে কিছু জায়গা জমি ছিল, ধান উৎপাদন হতো, এগুলো দিয়ে সব, বাজারও চলতো এগুলো দিয়ে, অন্য সব কিছু। পৃথিবীব্যাপী হাজার হাজার মুসলিম স্কলাররা আছেন যাদের বাবা মারা গেছেন তাদের বয়স যখন 2, 1, 3, 5 এরকম। যেমন ইমাম বুখারী বাবা মারা গেছেন যখন তার বয়স 2। যেমন ইমাম শাফি তার বাবা মারা গেছেন যখন তার বয়স হলো 5। যেমন আপনি দেখবেন এরকম অনেক গল্প, আমার এখানে একটা ছোট বই আছে, আপনারা নিয়ে যাবেন, সোনালী যুগের মায়েরা। মানে যেই যুগে মায়েদের সন্তানরা সোনার চেয়েও বেশি মূল্যবান হয়ে গেছেন। যেমন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, মা তো তাকে নিয়ে মাদ্রাসায় যেতেন, যেমন আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতেন এবং শেখের ওখানে করতেন। রাবিয়াতুর রায়, বিখ্যাত তাবি, ইমাম আবু হানিফার উস্তাদ রাবিয়াতুর রায়, তাকে রাবিয়া, তার নাম বলতো রাবিয়া, কিন্তু তাকে আর রায় বলা হতো। এই জন্য রায় মানে হচ্ছে যিনি বুদ্ধি দিয়ে এত সুন্দর করে দিনকে প্রেজেন্ট করতে পারতেন, অসাধারণ, এরকম আনফেরানো। এই রবিয়াতুর রায়, তার বাবা তো 30 বছর পর্যন্ত নিখোঁজ যুদ্ধের ময়দানে গেলেন। তার বাবা যাওয়ার সময় 30,000 দিরহাম রেখে গিয়েছেন তার ওয়াইফের কাছে, মাত্র বিয়ে করেছেন। তার বাবার নাম ফররুখ। বাবা তার স্ত্রীকে, মানে লোক, তিনি ফররুখ তার বিয়ে শাদী করে তারপরে তিনি তার ওয়াইফের কাছে 30,000 দিরহাম রেখে তারপর বলছেন আমি যুদ্ধের ময়দানে যাই। আমিরুল মুমিনিন যুদ্ধে ডাক দিয়েছেন, আমি থাকতে পারলাম। 30 বছর আসেন। 30 বছর পরে যখন ফিরে এসে তিনি মসজিদে বাসার খুঁজে পান না, কারণ 30 বছরে তো সব পরিবর্তন হয়ে গেছে। মসজিদে নববীতে তিনি ঢুকে দেখলেন যে অসাধারণ এক বক্তা,
এইরকম বক্তব্য এত বড় স্কলার পৃথিবীতে কোনোদিন মানে জীবনে কোনোদিন তিনি শুনেন না এবং দেখেন না। এর মধ্যে তার স্ত্রীকে, এর মধ্যে সন্ধ্যায় রাতে তিনি তার স্ত্রীকে খুঁজেও পেয়েছেন। এই লম্বা আমি ইতিহাসে গেলাম না, শুধু আমি বললাম যে তার স্ত্রীকে তিনি রাতের বেলা গল্প করছেন, 30 বছর পরে তিনি ফিরে এসেছেন। রাতের বেলা গল্প করার শেষে দিয়ে বললেন, এই আমি যে 30,000 দিরহাম রেখে গেছি, এই টাকা কই? বলে আচ্ছা ঠিক আছে, ফজরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসো, তারপরে আমি টাকার কথা কি করেছি। তো তারপরে তিনি চলে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে দেখলেন মসজিদ নবীতে, আপনি যদি কখনো হজ উমরা করতে যান, দেখবেন মসজিদ নবী বাইতুল্লাহতে নামাজের পর, ফজরের পর, ওইখানে বড় বড় শেখরা তারা বসেন, তারা হালাকা করেন, লেকচার দেন, এবং চারপাশে লোকেরা একেবারে মৌমাছির মধ্যে এরকম ঝাঁক করেছে। আর বড় স্কলার হলে তো কথাই না, তো চারিদিকে লোক, ওনার চারপাশে লোক হাজার হাজার। তো এরকম ওইখানে তখন একজনই শুধু লেকচার দিতে পারছেন, এখন তো অনেক শেখ, অনেক লোক, একজন বসে আছেন আর লোকেরা দৌড়ে ওই দিকে যাচ্ছে। উনি তো প্রথম 30 বছর পরে এখানে এসে উনি দেখলেন অবাক কাণ্ড, কিন্তু নামাজ শেষ করার পর লোকেরা দৌড়ে সামনে যায় কেন, ঘটনা। উনি একটু সামনে যাওয়ার চেষ্টা করে দেখলেন সামনে যেতে পারলেন। এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে গেলেন থমকে। দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আলোচনা শুরু। শোনার পরে মনে হলো এত সুন্দর, এত বড় মানে আলোচকের আলোচনা, এত বড় স্কলার আলেমের আলোচনা তিনি জীবনে কখনো শুনেন। আলেমকে আলোচনা শেষ, তিনি ভাবলেন একটু দেখার জন্য যাবেন। দেখলাম অসম্ভব, সামনে যাওয়াই যায় না, কারণ হাজার হাজার লোক সামনে দাঁড়িয়ে আছে তাকে একটু দেখার জন্য, তার সাথে একটু প্রশ্ন করার জন্য। প্রায় তিনি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন না, সামনে যাওয়াই যাবে না। তিনি বের হয়ে আসবেন। আসার পরে তিনি রাস্তায় যখন মানে গেট দিয়ে যখন বের হবেন, বের হওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, এই ভাই গেটে যিনি আছেন, ভাই এই যে যিনি আলোচনা করলেন, এই শেখ উনি কে? বলে আপনি কি দেশে নতুন না? বলে ভাই একটু শেখের নাম বলেন না। বলে শেখের নাম সবাই জানে, আপনি জানেন, আপনি কি এলাকায় নতুন এসছেন? বলে ভাই একটু প্লিজ নামটা বলেন। বলে আরে এই শেখের নাম সারা পৃথিবীর মানুষ জানে, দূর দূরান্ত থেকে লোকেরা ওনার আলোচনা শোনার জন্য আসে, আর আপনি ওনার নাম জানেন না। বলে আপনি একটু নামটা বলবেন কাইন্ডলি। বলে উনি কত বড় স্কলার, সুবহানাল্লাহ। ওনার বাবা নাই, ওনার বাবা 30 বছর আগে কোথায় চলে গেছে, আরে গেছে। ওনার মাই ওনাকে বড় করেছে, এত বড় শেখ, সারা পৃথিবীর মানুষ ওনার আলোচনা শুনে, আপনি ওনার নাম জানেন তো আফসোস লাগে। বলে আপনি নামটা বলবেন। বলে ওনার নাম হচ্ছে রাবিয়া, ওনার বাবার নাম হলো ফরুক। কারে বলতেছে গল্প? বাপের এই গল্প বলতেছে। বাপ কিন্তু কিচ্ছু জানে না, তিনি দৌড়ে আসেন বাসা। তার এবার যখনই তিনি শুনলেন, তিনি আর তার পরিচয় দিলেন না। হঠাৎ করে তার ইমোশনাল হয়ে পড়লেন, তার চোখ থেকে একটু পানি পড়ে গেল, অন্য জায়গায় একটু পানিটা মুছে দৌড়ে আসে। স্ত্রীকে এসে বলেন, কাঁদো কাঁদো। স্ত্রী চেহারা থেকে থাকায় বুঝতে কিছু একটা করছে। তো এখন স্ত্রীকে তিনি আসার পরে স্ত্রী বললেন, আসেন না, আপনাকে 30,000 টাকার গল্প শুনবেন না, কোথায় ব্যয় করেছি? বলে না রবিয়ার মা, আমাকে টাকার গল্প পড়া লাগবে না। আমি তোমার যে রবিয়াকে দেখেছি, এরকম হাজার হাজার 30,000 কোটি কোটি 30,000 যদি ব্যয় হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। বলে তাইলেই সেই গল্পটা শোনেন। আপনি টাকা রেখে গেছেন, আপনার সন্তান তো আমার কাছে আমানত। তখন কিন্তু সন্তান কিন্তু তার মানে পেটে, এখনো সন্তান জন্মই হয়নি। আপনি চলে যাওয়ার 3-4 মাসে আপনার পর আপনার সন্তান জন্ম নিয়েছে। আমি ভাবলাম আপনার টাকা আছে আমার কাছে, আমার সন্তান কোনটা বড় আমার? আমি বুঝলাম যে আমার একটা বড়, আমার সন্তান আপনার বড়, আমার একটা সন্তান। আমি চিন্তা করলাম আপনার টাকা দিয়ে আমি করবো। আমি এখানকার সবচেয়ে বড় বড় শিক্ষকের কাছে আমি গেলাম, গিয়ে বললাম আমার আপনারা তো মনে করবেন যে মেরে পড়াইলে টাকা পয়সা পাবে, আমার অনেক টাকা আছে, আপনারা যা চান আমি তা দেবো, কিন্তু আমার সন্তানকে পড়াবো। সবচেয়ে বড় শেখদের কাছে আমি নিয়ে যেতাম, যা যা লাগে তা দিতাম, শেখদেরকে হাতিয়ে দিতাম, যেন পড়ানো হয়। এই হচ্ছে 30 বছরে পৃথিবীর সবচেয়ে সেরা স্কলার একজন মা। আমি বললাম এরকম অসংখ্য, দেখেন বাপ কিন্তু মানে 30 বছর নাই, 30 বছরে বাপ সন্তান, মা সন্তান। এই জন্যে যেই পরিবারে শুধু মা আছে আর কিচ্ছু লাগে না, কারণ মা হচ্ছে সব কিছু দিতে পারে। মাকে আল্লাহ তাআলা বিল্ট ইন সব দিয়ে দিয়েছেন। শুধু মা ইনকাম করতে পারে না টাকা পয়সা, এতটুকুই। আদারে যদি ফ্যামিলির একটু সাপোর্ট থাকে, অথবা ফ্যামিলিতে কিছু যদি চলার মতো অবস্থা থাকে, তাহলে সন্তান এরকম হতে পারে। মা যদি একটু দিনদার, মা যদি একটু বুদ্ধিমতী, মা যদি একটা বড় স্বপ্ন থাকে যে আমি আমার সন্তানকে এরকম করতে চাই।